টোল পরিশোধের সময় সারিতে দাঁড়িয়ে থাকা তিনটি যানবাহনকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় বেপরোয়া গতির যাত্রীবাহী বাস। এতে দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট কারের ভেতরে প্রাণ হারান এক ব্যক্তি। গুরুতর আহত একই পরিবারের 4 জনকে রাজধানী ঢাকায় নেয়ার পথে একে একে তাদের মৃত্যু হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুক্রবার বেলা 11:06 ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বেলা 11টার দিকে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস এবং প্রাইভেট কারকে পেছন থেকে ব্যাপারী পরিবহনের বাসটি সজোরে ধাক্কা দেয়। সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার ভিডিওটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে সয়লাভ হয়ে গেছে এবং মানুষকে ব্যাপকভাবে নাড়া দিয়েছে। জানা গেছে, এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 10 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ধলেশ্বরী টোল প্লাজার সিসিটিভির ফুটেজ থেকে দেখা যায়, টোল প্লাজায় একজন মোটরসাইকেল চালক টোল পরিশোধ করছিলেন। মোটরসাইকেলটির পেছনে সিরিয়ালে ছিল একটি মাইক্রোবাস ও প্রাইভেট কার। এ সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে টোল প্লাজায় ঢুকে প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে ধাক্কা দিয়ে সামনের দিকে চলে যায়। ফুটেজে আরও দেখা যায়, যখন দ্রুত গতিতে টোল প্লাজায় বাসটি ঢুকে পড়ে, এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায় এবং মোটরসাইকেল চালকের পেছনে থাকা একজন নারীকে পিষে ফেলে বাসটি। বেপরোয়া গতির বাসটির ধাক্কায় সামনের গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায়। প্রাইভেট কারের ভেতরে ঘটনাস্থলে এক ব্যক্তির মৃত্যু হয়। তবে ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি কেন বাস চালক টোল প্লাজার নির্ধারিত লেনে ঢোকার আগে গতি কমাননি বা ব্রেক করেননি। বাসটি ঢাকা কুয়াকাটা রুটে চলাচল করছিল। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের ঢাকায় নেয়ার পথে আরও 4 জন মারা যান। মিটফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার বিল্লাল হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, নিহত 5 জনের মধ্যে 4 জন একই পরিবারের সদস্য। নিহত এই 4 জন হলেন 45 বছর বয়সী আমেনা বেগম, তার 2 মেয়ে, 26 বছরের ইমি ও 7 বছরের রিহা এবং 7 বছর বয়সী নাতি আয়াত। তারা সবাই ঢাকা থেকে ফরিদপুর যাচ্ছিলেন। নিহত আরেক শিশুর নাম আব্দুল্লাহ।